আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে আমাদের কার্ডের দাম এত বেশি কেন। আজকের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ফেসবুকে সাধারণত 200, 400 বা 500 টাকাতেও ডুয়েল কারেন্সি কার্ড বিক্রি হয়, তবে সেই কার্ডগুলোর সাথে আমাদের কার্ডের পার্থক্যগুলো কোথায় এইটা যদি একটু আলোচনা করা হয় তাহলে বুঝতে পারবেন আমাদের কার্ডের দাম একটু বেশি কেন। অন্যান্য ফেসবুক পেজ বা ওয়েবসাইটগুলো যে কার্ড প্রোভাইড করে সেগুলো সাধারণত আমেরিকান কোনো একটা থার্ড টায়ার ব্যাংকের কার্ড, যেমন মোবো, চিমি, গোটু বা এই ধরনের আরও অনেকগুলো ব্যাংক আছে। ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকান কোনো একটা সিটিজেনের তথ্য নিয়ে সেই তথ্য ব্যবহার করে ওই অ্যাকাউন্টগুলো খোলা হয়, খোলার পরে এগুলো আপনাদের প্রোভাইড করা হয়। এই জন্য সাধারণত 1 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস ব্যবহার করতে না করতেই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। তবে আমাদের কার্ডটা আপনার নিজের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফাইড থাকে, যার কারণে অ্যাকাউন্ট ডিসেবল হওয়া বা লক হওয়ার কোনো আশঙ্কা নেই। সবচেয়ে বড় যে বিষয়টা, অন্যান্য ফেসবুক পেজ বা ওয়েবসাইটগুলো থেকে নেওয়া কার্ডের অ্যাক্সেস আপনারা পাবেন না, অর্থাৎ কার্ডের ব্যালেন্স বা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখার কোনো অপশন নেই। কিছু কিছু কার্ডে অবশ্য থাকে, তবে সেটা অ্যাক্সেস করার জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। এই জায়গাটায় আমরা আপনাদের একটা অ্যাপ প্রোভাইড করব, ঠিক বিকাশের মতো। বিকাশের যেমন ব্যালেন্স, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখা যায়, মানে কাকে কখন কোথায় কত টাকা পাঠিয়েছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তেই, সেই ধরনেরই একটা অ্যাপ থাকবে। অ্যাপের ভিতরে আপনি কার্ডের ডিটেলস দেখতে পারবেন, আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। এছাড়াও এই অ্যাপটা আপনার ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে কানেক্টেড থাকবে। আপনি যে কোনো সময় যদি মনে করেন ইমেইলটা চেঞ্জ করবেন, ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, অথবা অ্যাপে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা লাগে সেটা চেঞ্জ করবে, কোনো সমস্যা ছাড়াই নিজেই করতে পারবে। অন্যান্য ফেসবুক পেজগুলো যে কার্ডটা দিচ্ছে, কোনো কারণে এই কার্ডের তথ্য যদি চুরি হয়ে যায়, অর্থাৎ আপনার বাইরে অন্য কেউ যদি কার্ডের তথ্য জেনে থাকে, তাহলে সে চাইলেই যে কোনো সময় ট্রানজ্যাকশন করতে পারবে। কিন্তু আমাদের কার্ডের যে অ্যাপটা আছে, এই অ্যাপের মধ্যে একটা বিশেষ ফিচার আছে, কার্ড ফ্রিজ করার একটা অপশন আছে। কার্ড ফ্রিজ করে যদি রাখেন, সেই ক্ষেত্রে আপনার তথ্য যদি 1000 মানুষের কাছে থেকেও থাকে, তারা সেই তথ্য ব্যবহার করে কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না। এমনকি আপনিও পারবেন না যতক্ষণ না পর্যন্ত আনফ্রিজ করছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো কারণে যদি একটা ফ্রড ট্রানজ্যাকশন হয়েও যায়, আপনি অ্যাপের ভিতরে ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট পাচ্ছেন। সেখানে যদি ক্লেম করেন, আপনার ডলারটা রিফান্ড হয়ে আসবে। অন্যান্য ফেসবুক পেজগুলো যে কার্ডটা আপনাকে প্রোভাইড করবে, সেই কার্ডের ডলার কেনার জন্য আপনাকে শুধু তাদেরকেই ফলো করতে হবে, তাদের কাছ থেকে ডলার নিতে হবে। এই জায়গাতেও আমরা আপনাদের কয়েকটা পথ প্রোভাইড করতে পারি। আপনি চাইলে আমাদের কাছ থেকে ডলার কিনতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমরা ডলারের দাম বেশি নিচ্ছি বা কোনো একটা সমস্যা, সেই ক্ষেত্রে বাইন্যান্স অ্যাপের ভিতর থেকে আপনি নিজেই সরাসরি ডলার রিলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমরা পার্ট বাই পার্ট আরও অনেকগুলো ফিচার নিয়ে আলোচনা করব। আমাদের কার্ডটা পেমেন্টের ক্ষেত্রে আসলে হ্যাসেল ফ্রি, স্মুথ ট্রানজ্যাকশন করতে পারবেন আপনি যে কোনো ওয়েবসাইটে। সেটা হতে পারে ফেসবুক অ্যাডসের জন্য পেমেন্ট, অথবা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ পারচেজ। এর বাইরেও আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন এ ধরনের ই কমার্স ওয়েবসাইটে যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো অ্যামাউন্টের পেমেন্ট। আপনারা আমাদের ডাটা ট্রাই করেন, আশা করছি যে এক্সপেকটেশন নিয়ে আপনি আমাদের সার্ভিস নেবেন, আপনি স্যাটিসফাইড হবেন। ধন্যবাদ সবাইকে।